হর হর মহাদেব। নমস্কার, আমি ট্যালেন্টেড দীপানিতা। আজকে চলে এসেছি আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সকলকে প্রথমে জানাই দ্য ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই রিডিংটাও হচ্ছে সম্পূর্ণ একটা জেনারেল কালেকটিভ অ্যান্ড পুরোপুরি টাইমলেস রিডিং। যেহেতু এটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে এই রিডিংটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে রেজোনেট কিন্তু নাও হতে পারে। তবে হ্যাঁ, কিছু গাইডেন্স কিন্তু এই রিডিংয়ের মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। যেটুকু আপনাদের সঙ্গে মিলবে ঠিক সেটুকুই কিন্তু আপনারা আপনাদের সঙ্গে রাখবেন, বাকিটুকু কিন্তু অন্যদের জন্য লেট গো করে দেবেন। অ্যান্ড অবশ্যই এই রিডিংটা যেহেতু একটা টাইমলেস রিডিং, তো যখন এই রিডিংটা আপনাদের চোখে পড়বে ঠিক তখন থেকে কিন্তু এই রিডিংটা আপনাদের সঙ্গে রেজোনেট করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো রাশি বা লগ্নের মানুষ, সিঙ্গেল ম্যারিড, কমিটেড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্সি, উইডো, প্রত্যেকেই কিন্তু এই রিডিংটা আপনারা দেখতে পারবেন। আজকের রিডিং এর মেইন টপিক হচ্ছে আপনাদের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী ইউনিভার্স আপনাদেরকে ঠিক কি গাইডেন্স দিতে চান। তো চলুন প্রথমে দেখে নেব যে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। অ্যান্ড অবশ্যই বলবো এই রিডিংটা দেখার আগে আপনারা কিন্তু মনে মনে 3বার আপনাদের নামটা বলে নেবেন। আর এই রিডিংটা যদি আপনারা অন্য কারোর জন্য দেখে থাকেন তো সেক্ষেত্রে বলবো তার নামটা মনে মনে 3বার আপনারা নেবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। এর ফলে কি হবে, আমার আসা প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি দেরি না করে আজকে রিডিংটা শুরু করা যাক। হর হর মহাদেব। Angels, please touch me. Thank you, angels. Thank you, universe. দেখেছেন দ্য সানের কার্ডটা এর আগেও কিন্তু আসলো। হ্যাঁ, আমি তারপরেও নিলাম না, ভাবলাম যদি চেঞ্জ হয়, আলটিমেটলি সেটাই আসলো। আচ্ছা, কার্ডগুলোকে আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি, দেন রিডিংটা করছি। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি, অনেকের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সময় বিপরীতে চলছে। যেরকমটা আপনাদের সঙ্গে হওয়ার কথা, আপনারা যেরকমটা ভেবেছিলেন যে লাইফটা এইভাবে চলবে, মানে যদি ভাবেন যে আপনারা চিন্তা করেছিলেন যে আমরা উত্তর দিকে যাবো, আপনারা হুট করে চলে যাচ্ছেন দক্ষিণ দিকে। ঠিক বিষয়টা এরকম যে আপনাদের সময় আপনাদের সঙ্গ দিচ্ছে না, ভাগ্য আপনাদের সঙ্গ এই মুহূর্তের জন্য দিচ্ছে না। আপনাদের সময় যেদিকে চলা উচিত আপনারা পুরো সময়টা চলছে আপনাদের বিপরীতে। ভাগ্য কিন্তু মানে ভাগ্যের বিপরীতে আপনাদের সঙ্গে সমস্ত কিছু এখন ঘটছে। সিচুয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি ভালো দেখতে পাচ্ছি না। অনেকেই আছেন ভীষণ রকমের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে এরকমটাও হয়েছে যে বিট্রে হয়েছে তার সাথে। এমন মানুষের কাছ থেকে আপনারা হয়তো কিছু ভাষা শুনেছেন, কিছু ল্যাঙ্গুয়েজ শুনেছেন, যে জিনিসগুলোর জন্য ভীষণ হার্ট হয়েছেন আপনারা।
আপনারা আশা করেননি যে এই মানুষটা এরকম করতে পারে। তো সেরকমও কিছু ইনসিডেন্ট কিন্তু আপনাদের সঙ্গে ঘটেছে। অ্যান্ড ভীষণ বিধ্বস্ত অবস্থায় হয় না, তো সেরকম বিধ্বস্ত অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আমি কিন্তু এরকমও দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকে হসপিটালাইজড হয়েছিলেন, হয় হসপিটালাইজড হয়েছিলেন কিংবা হসপিটালাইজড হওয়ার মতো কন্ডিশন আপনাদের এসেছিল শারীরিক অসুস্থতার জন্য। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমি কিন্তু এখানে একটু ব্ল্যাক ম্যাজিক্সের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে হতে পারে মারণ বান প্রয়োগ করা হয়েছে, শরীর শুকিয়ে যাচ্ছে, এরকম একটা যদি হয়ে থাকে তো অবশ্যই বলবো আপনারা ভালো কারোর সাথে একটুখানি কনসাল্ট করুন, হ্যাঁ। কারণ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব খারাপ কন্ডিশন, মানে বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা, যে শরীরে কোনো এনার্জি পাচ্ছেন না, খুব ক্লান্তি লাগছে, এরকম একটা জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। আচ্ছা, প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন, ভীষণ ইমোশনাল দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে না আমি এখানে হাঁটুর ব্যথা দেখতে পাচ্ছি। হতে পারে যে অনেক বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকলে, কেউ যদি সেরকম আমার রিডিংটা দেখে থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বাতের ব্যথা, কিংবা নর্মাল মানুষের ক্ষেত্রে বলবো হাঁটুর নিচে চোট আঘাত পাওয়া, এরকম একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। যে হাঁটুর নিচ থেকে পায়ের অংশটা মানে একটু চোট আঘাত পেতে পারেন, পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি এখানে। আচ্ছা, আপনাদের মানে আপনাদের বলবো যে আপনারা একটু চোখ খোলা রাখবেন, হ্যাঁ। এখানে কিন্তু মানে আপনাদের চারিপাশে না শত্রু ঘিরে রয়েছে, আপনারা বুঝতে পারছেন না হয়তো এই মুহূর্তে যে আপনাদের কে শত্রু কে বন্ধু, বাট আমি বলবো এখানে একটু চোখ কান খোলা রাখবেন, না হলে কিন্তু মানে সমস্যা আছে। এমনিতেও আমরা সকলেই জানি যে 7.5 কিংবা শনির ঢাইয়া, শনির মহাদশা কিংবা অন্তর্দশা, মানে স্যাটার্ন কিন্তু আমাদেরকে এমনিও মানুষ চেনায়, আমাদের ভুলগুলো অবশ্যই মানে শুধরে দেন। তার পাশাপাশি উনি কিন্তু মানুষ চেনান, যে কে আমাদের আপন আর কে হচ্ছে পর। আমাদের এই মানে জড় জগৎ থেকে আমাদেরকে কিন্তু মানে বুঝতে শেখায়। তো এক্ষেত্রে এইটের এমন এনার্জিটা লাগছে আমার, জানি না কেন। অনেকেরই মেষ রাশি, সিংহ রাশি, মীন রাশি, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আর কোনো একটা জায়গায় আমি একটু ডেট অফ বার্থটাও বলছি, হ্যাঁ। এখানে কিন্তু 8, 17, 26, 8, 17, 26, আর এদিকে হচ্ছে 4, 3, সরি 4, 13, 4, 13, 31, আর 22, আর হচ্ছে 2, 11, 20 and না। আচ্ছা, এই যে এই কটা ডেট অফ বার্থ আমি বললাম, এই যে আরেকবার আমি একটু বলে দিচ্ছি, 2, 11, 20, 22, 13, 31, 4, 8, 17, আর হচ্ছে 26। এই ডেট অফ বার্থ গুলোর থেকে আপনাদের ডেট অফ বার্থ কোনো একটা হতে পারে, ঠিক আছে। যদি এই ডেট অফ বার্থ গুলোর মধ্যে আপনাদের কোনো একটা ডেট অফ বার্থ থেকে থাকে তো বি কেয়ারফুল, ওকে, বি কেয়ারফুল। আমি বারবার বলে দিচ্ছি, বি কেয়ারফুল। আপনাদের কিন্তু পারিপার্শ্বিক জায়গা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এখানে যদিও থার্ড পার্টির কোনো কার্ড আসেনি, বাট এখানে কিন্তু একটা থার্ড পার্টির এনার্জি কিন্তু এখানে বুঝতে পারা যাচ্ছে, যে কোনো একটা জায়গায় বাইরের থেকে না মানে কিছু মানুষ আপনাদের রিলেশনশিপেরও কিন্তু মানে সমস্যা ক্রিয়েট করবে, এরকম একটা জায়গা আমার মনে হচ্ছে, জানি না কেন। আর অবশ্যই সবার ফার্স্ট বলবো আপনারা চোখ খোলা রাখুন, হ্যাঁ। অন্ধবিশ্বাস কাউকে করতে যাবেন না, বিশ্বাস করুন বাট অন্ধবিশ্বাস নয়, ঠিক আছে। তো এই জায়গাটায় মনে রাখবেন সবসময়, অন্ধকারে কিন্তু আমাদের ছায়াটুকু আমাদের সঙ্গ ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ আমাদের সারা জীবন পাশে থাকবে এই ভুলভ্রান্তিতে থাকবেন না। একজনাই থাকে, একমাত্র হচ্ছে আমাদের গোবিন্দ, আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের মহাদেব, আমাদের আপনারা যে যে ধর্মেরই হয়ে থাকুন না কেন, যে কোনো যেই ভগবানকেই মানুন আপনারা,
তো একমাত্র এটুকুই জানবেন যে ইউনিভার্স অর্থাৎ আমাদের যে সৃষ্টিকর্তা রয়েছেন, আমাদের যিনি ভগবান রয়েছেন, সেটা আমাদের মহাদেব, শ্রীহরি, কৃষ্ণ, নারায়ণ, আল্লাহ, জিসাস, যেই হন না কেন, তো একমাত্র ওনারাই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। ওনারা বাদ দিয়ে কিন্তু আর এই পৃথিবীতে কোনো মানুষ যদি বলা হয়, মানুষ কিন্তু আমাদের সঙ্গে কখনো থাকে না। তো এক্ষেত্রে বলবো অন্ধবিশ্বাস করবেন না, বিশ্বাস করুন, বাট অন্ধবিশ্বাসটা করতে যাবেন না। ওকে, এখানে দেখুন ব্ল্যাক ম্যাজিক্সের কত শো হচ্ছে। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক্সের এই জিনিসটা বলবো, আপনাদের বাস্তু অ্যাকর্ডিং কিন্তু সমস্যার জায়গাটা কিন্তু থাকতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু হতে পারে যে আপনাদের উত্তর আর পূর্ব অর্থাৎ ঈশান কোণ, যেটা ঈশান কোণে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে আপনাদের কিন্তু ওয়াশরুম হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। যদি এরকমটা থেকে থাকে তো অবশ্যই বলবো যে আপনারা বাস্তু কনসাল্ট করেন, এরকম একজন অভিজ্ঞ কারোর সাথে আপনারা পরামর্শ নিন, যোগাযোগ করুন। কারণ বাস্তুর দিক থেকে কিন্তু কিছু নেগেটিভিটি, কিছু প্রবলেমস কিন্তু আপনাদের লাইফে আসছে। তাছাড়াও কিন্তু আমি বলবো যে অনেকের ক্ষেত্রে না হতে পারে যে বাড়ির ডান দিক করে না কিছু ফুলের বাগান টাগান থাকতে পারে, তো সেখানেও না কেউ কিছু করতে পারে, ঠিক আছে। যদি খুব বেশি মানুষজন যদি আপনাদের বাড়িতে আসা যাওয়া করেন এবং সন্দেহজনক যদি কোনো মানুষ আসা যাওয়া করেন, তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক হওয়ার কিন্তু চান্সেস মানে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভালো রকমের। আচ্ছা, যেটা বলছিলাম 7 অফ সোর্ডস, তো এক্ষেত্রে আগেও বললাম যে একটা ধোকা খেয়েছেন, এরকম হতে পারে। তো এখানে কিন্তু বলবো চোখ যদি আপনারা খোলা না রাখেন তো সেক্ষেত্রে কিন্তু 100% বলছি আপনারা কিন্তু ধোকা পাবেনই পাবেন। তো এই জন্য আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি। দেখবেন আমরা যদি আগে থেকে কোনো বিষয় সম্বন্ধে জেনে থাকি না, আমরা কিন্তু তখন মানে ওই সিচুয়েশনটা যখন আসে, যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, হ্যাঁ কঠিন সিচুয়েশনে কষ্ট তো হয়ই আমাদের প্রত্যেকের, বাট আমরা যদি আগে থেকে জেনে থাকি, আমরা একটু আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকবো যে ও আচ্ছা এরকমটা তো হওয়ার কথাই ছিল, আমরা তো আগেই জানতাম। কষ্ট হলেও কষ্টটাকে কিন্তু মানে একটু মানে কি বলবো ওটাকে, মানে আপনারা পার করে যাওয়ার মানে পার করে যেতে পারবেন। কিন্তু আপনারা যদি মানে কিছু হিংস নাই পান, হুট করে যখন কষ্টটা হয় না, তো তখন মানে সত্যি কথা ওই জায়গাটা ওভারকাম করা পসিবল হয়ে ওঠে না। তো হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে আপনারা জানুন কিংবা আগে থেকে জেনে থাকুন কিংবা না জেনে থাকুন, কষ্টই হয়। কষ্ট যার উপর দিয়ে যায় একমাত্র সেই কিন্তু কষ্টটা বোঝে, কষ্ট কি জিনিস। তো সেই ক্ষেত্রে তবুও আমি বলবো একটু আপনারা কিন্তু সাবধানে থাকবেন। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলে দিই, এখানে কিন্তু 2 and 8 এর আমি জানি না এরকম কম্বিনেশন কেন আসছে। হতে পারে যে অনেকের ক্ষেত্রে না চন্দ্রের মহাদশা, স্যাটার্নের অন্তর্দশা কিংবা শনির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা, এরকম কিছু কিন্তু আপনাদের জন্মকুষ্ঠি অনুযায়ী কিন্তু মানে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এরকমটা আপনাদের সঙ্গে হতে পারে। কিংবা আপনাদের ডেট অফ বার্থ, আমি বেসিক্যালি একটু জোর দিয়ে এই ডেট অফ বার্থগুলো বলবো, মানে 2, 20, 11, 8, 8, 17 আর হচ্ছে 26, এই কটা ডেট অফ বার্থ আমি বলবো যে আপনারা একটু বেশি কেয়ারফুল থাকবেন, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, যেটা যদি কারো জন্মকুষ্ঠিতে স্যাটার্ন প্লাস হচ্ছে চন্দ্র, এই দুটোর যদি কিছু কম্বিনেশন যদি ঠিক মানে ভুলও ঠিক বলা চলে না, অ্যাকচুয়ালি খারাপ পজিশনে যদি থাকে, অ্যাকচুয়ালি স্যাটার্ন অ্যান্ড চন্দ্র মানে চন্দ্র আর শনি কিন্তু বীজযোগ তৈরি করে। তো এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে যে জন্মকুষ্ঠি অনুযায়ী আপনাদের হয়তো বীজযোগও চলতে পারে। তো এই বীজযোগের ক্ষেত্রে কিন্তু মানে সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো যায় না। এই সময় কিন্তু ব্ল্যাক ম্যাজিক্স হওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ হতে পারে যে অনেকে বিশ্বাস করেন না ব্ল্যাক ম্যাজিক্সের জিনিসটা, বাট দেখুন কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তো এখন যারা বিশ্বাস করেন না তাদেরকে আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না, তবে যারা বিশ্বাস করেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই বলবো এভরিডে আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এভরিডে, একটা দিনও আপনারা বাদ দিয়েন না। আর যদি এভরিডেও পসিবল না হয়, অ্যাটলিস্ট মঙ্গলবার আর শনিবার, মঙ্গলবারও যদি না পারেন শনিবারটা অ্যাটলিস্ট আপনারা হনুমান চালিসা পাঠ করুন, আপনাদের জন্য আমি দেখতে মানে ভালো হবে।
আচ্ছা, ডিভাইন ব্লেসিংস কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা না আর একটা জিনিস বলবো, আপনারা যতটা পারবেন না আপনারা দান করার চেষ্টা করবেন। অনেক মানুষ, আমি একটু এখানে বলছি, মানে আমি দেখেছি আমার কাছে অনেকে আছেন যারা পার্সোনাল রিডিং নেন, তো আমি যখন বলি না যে আপনারা একটু গরিব কাউকে দেখলে দান করবেন, তো জানি না এটা যার যার মেন্টালিটি, হয়তো ওনারা না ফট করে আমাকে বলে আমাদেরকে কে দেয় তার নেই ঠিক, আমাদেরকে এখন ঘুরিয়ে কেউ যদি ভিক্ষা দেয় মনে হয় ভালো হয়। দেখুন, আজকে এই বিষয়টা বলার মানে কি, এখানে আপনারা যে রিডিং দেখছেন হতে পারে যে অনেকের এরকম থটস থাকতেই পারে যে আমাদের আগে টাকা হোক দেন দেব, এখন টাকা নেই দেবো কোথার থেকে। তো সর্বপ্রথম একটা জিনিস আমি বলি, আপনারা যখন, আপনাদের একটা নিশ্চয়ই মাথার তলায় ছাদ রয়েছে, আপনারা দুবেলা দুমুঠো খেতে পারছেন, সে আপনারা বিরিয়ানি খাচ্ছেন কি জল ভাত খাচ্ছেন কি মুড়ি খেয়ে কাটাচ্ছেন সেটা আমার দেখার দরকার নেই, বাট খেতে তো পাচ্ছেন। আপনাদের মানসিক খুব হিউজ অ্যামাউন্ট ইনকাম নেই, অন্তত আমি দিন সংখ্যা হিসেব করে বলছি, দিনে 10 টাকা তো ইনকাম হচ্ছে। আপনারা 10 টাকা থেকে একটা টাকা, একটা কয়েন আপনারা একটা গরিব অসহায় মানুষকে দিতে পারছেন না। মানে লিটারেলি বলছি, হ্যাঁ আমার কাছে বহু ধরনের মানুষ প্রেডিকশন নেন। আমি সত্যি কথা, যাদের হয়তো ভীষণ একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম, হিউজ আর্নিং আছে, তারাও আমার কাছে প্রেডিকশন নিয়েছেন। ইভেন যাদের সত্যি কথা মানে পরিস্থিতি ভীষণই খারাপ, মানে দেখা যাচ্ছে তারা হয়তো একটা চায়ের দোকান সামান্য চালিয়ে হয়তো মানে কোনোভাবে চালাচ্ছেন, কিংবা কারো কারো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে মানে পেটের দায়ে দেখা যাচ্ছে অন্যের বাড়িতে গিয়ে কাজও করছেন, মানে রিক্সাও চালাচ্ছেন, মানে অনেক রকমের অনেক কিছু। কোনো কাজই কিন্তু জীবনে ছোট বা বড় হয় না, কাজ কাজই হয়। তবে সত্যি কথা বলতে নেই, আমি যখন সেই মানুষগুলোকে বলি না যে আপনারা একটু দান করার চেষ্টা করবেন, তারা সত্যি কথা কিন্তু আমাকে বলে যে আমাদের তো মানে মানে টাকা দিয়ে তো আমরা সাহায্য করতে পারবো না, দুটো খেতে দিলে হবে। এত ভালো লাগে। আমার চেনা পরিচিত একজন ভদ্রমহিলা রয়েছেন, সত্যি কথা বলছি, উনি মানে জ্যোতি বাড়িতে কাজ করেন, ওনার আর্থিক অবস্থা ভীষণই খারাপ, ওনার হাজবেন্ড নেই, তো ওনার একটা মেয়ে রয়েছে, মেয়েটা বর্তমানে পড়াশোনা করছে, মানে ভালো পড়াশোনায় আছে মেয়েটা। তো ওনাকে যখন আমি বলেছি না যে আপনি দান করবেন, তো উনি আমাকে বলছে যে মা, ঠিক এইভাবেই বলছেন যে মা আমি তো দান করতে পারবো না, আমার ইনকামই বা আর কত হয়, সবই তো মেয়ের পড়াশোনায় চলে যায়, বাড়িতে শুধু আমি একাই আর্নিং করার মতো রয়েছি, তো সেক্ষেত্রে আমি যদি কিছু খাবার দিই তাহলে হবে। তো আমি বললাম যে দেখুন আপনি খাওয়াতে খাইতে আরও বেশি, আপনাকে একটা কয়েন। তো উনি বললো যে না আমার পাড়ায় না কিছু কুকুর আছে, তো আমি ওদেরকে না কিছু খাবার দিই, কারণ আমাদের মাঝে মধ্যে তো খাবার বেঁচে যায়, তো আমি সেক্ষেত্রে করি কি একটু বেশি করে রান্না করি আমি দিয়ে দিই। এত ভালো লাগলো বিশ্বাস করুন শোনার পর, মানে সত্যি কথা আমরা আর্থিকভাবে তো সাহায্য করি, বাট কারোর মুখে খাবার তুলে দাও এটা ভীষণ ভীষণই মানে একটা পুণ্যের কাজ বলবো, অ্যান্ড ভীষণই ভালো। যদি খাবারও না হয় না, আপনারা জল দিন একটুখানি, বাইরে এই যা গরমকাল পড়েছে, গরম হোক শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক, আপনারা পারলে না একটু জল সবসময় বাইরে রেখে দেবেন, সেটা কুকুর বিড়াল পাখি কেউ না কেউ এসে কিন্তু খাবে, এটা কিন্তু ভীষণ ভালো জিনিস। আপনারা যদি ফাইন্যান্সিয়ালিও যদি দান না করতে পারে, অ্যাটলিস্ট জলটুকু দিন, জলটুকু আপনারা তো দিতে পারবেন, তার জন্য তো টাকা পয়সা লাগবে না, জলটুকু আপনারা দিন, বাট করুন, কিন্তু এই ধরনের না মেন্টালিটি রাখবেন না। আর এই যে কেন বিষয়টা বলছি, যারাই এই কথাটা বলে না যে আমাদেরকে দিক, তাদেরকে আমি মান্থলি দেখি যে ভালো অ্যামাউন্টে তাদের ইনকাম আছে, তো ভালো অ্যামাউন্ট থাকার পর গরিব দুস্থ মানুষদের দিতে কি সমস্যা, দেন যখন পরে হচ্ছে সমস্যায় পড়ে তারপরে বলে যে আমি এত কিছু করলাম, এত পুজো পাঠ এত কিছু করলাম, তারপরেও কেন কিছু হচ্ছে না। দেখুন, শুধু পুজো পাঠ করলে, দিনের পর দিন নিরামিষ খেলে আর সারাদিন মন্দিরে গিয়ে পড়ে থাকলেই কিন্তু হয় না, নিজের কর্মাটাকেও ঠিক করতে হয়, নিজের কর্মের জায়গাটাও ঠিক করতে হয়। যদি আপনার কর্মা ঠিক থাকে না, ঈশ্বর কিন্তু ঠিক, দেখুন শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে আমাদের পরমাত্মাই হচ্ছে শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা আমাদের পরমাত্মাকে চিনতেই চাই না। তো প্রত্যেকটা ভগবান মানে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি মনে করি যে ভগবান বসবাস করেন। এবার এখানে অনেকে আবার কোশ্চেন করবেন যে যারা বাজে কাজ করে, যারা খারাপ কাজ করে, তাদের মধ্যে কি ভগবান থাকে?
এক্স্যাক্টলি বলতে গেলে কিন্তু ভগবান সবার মধ্যে থাকে, কিন্তু হয় কি আমরা আত্মাটাকে চিনতে পারলো, আমরা পরমাত্মাকে একবারও ভেতরে ঝুঁকে দেখি না। কারণ পরমাত্মাকে যখন থেকে আমরা চিনতে শুরু করব, বুঝতে শুরু করব, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যদি কিছু সেরকম খারাপ কাজ মানে যে কাজই করতে না আপনারা একবার গভীরভাবে নিজেকে কোশ্চেন করবেন, আমি কাজটা ঠিক করছি। দেখবেন আপনার পরমাত্মা কিন্তু, যদি আপনি ভুল কিছু করতে যান, আপনার পরমাত্মা আপনাকে আটকাবে যে না এটা করো না, এটা করাটা ঠিক নয়। কিন্তু আমরা করি কি, আমরা হুট করে কিছু একটা ডিসিশন নিই, হুট করে আমরা কিছু একটা কাজ ঘটিয়ে বসি, কিন্তু কখনোই আমরা আমাদের পরমাত্মাকে জিজ্ঞাসা করি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পারলে একটুখানি কিছু দান করার চেষ্টা করবেন। একান্ত যদি ফাইন্যান্সিয়ালিও যদি আপনারা সাহায্য করতে না পারেন, একটু সামান্য জল কিছু পশু পাখির জন্য একটুখানি আপনারা জলটুকুর অন্তত দেওয়ার চেষ্টা করবেন। এটুকু আপনারা করবেন, দেখবেন আপনাদের কিন্তু ভালো হবে, ঈশ্বর আপনাদের সহায় হবে। ভগবান কখন কি রূপে আমাদের সামনে চলে আসে কেউ বলতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটুকু করুন। আচ্ছা চলুন, অনেক বেশি কিছু বলে ফেললাম, অনেকে আমার পছন্দ করে না আমি বেশি কিছু বললে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি কিন্তু প্রমোশনের জায়গা অনেকের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার চান্সেস কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? প্রমোশন হওয়ার চান্সেস, বিজনেসের ক্ষেত্রে কিন্তু হঠাৎ একটা গেইনের জায়গা আমি দেখতে পাচ্ছি। ইভেন আমি এটাও কিন্তু বলবো যে অনেকের ক্ষেত্রে আমি ডুয়েল প্রফেশন দেখতে পাচ্ছি। হতে পারে যে আপনারা জব করছেন, কিছু একটা চাকরি করছেন, চাকরির পাশাপাশি আপনারা কিছু একটা বিজনেস স্টার্ট করতে পারেন, বা আপনাদের লিড একটা বিজনেস আছে, তার পাশাপাশি কিন্তু সাইড ইনকাম আপনারা করতে পারেন। অনেকেই আছেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, এরকমের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে যে শেয়ার ইনভেস্টরও অনেকে রয়েছেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট যারা যারা করে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু একটা প্রফিটের জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, একটা ভালো অ্যামাউন্টের কিন্তু জায়গা আপনাদের ক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু বলবো একটা ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস বলবো, পড়াশোনায় কিন্তু মনোযোগী হতে হবে, ঠিক আছে? পড়াশোনায় মনোযোগী যদি না হওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে গেইনের জায়গা নেই। তবে হ্যাঁ, হায়ার স্টাডি যারা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা দেখা যাচ্ছে। বিদেশ যাওয়ার কিন্তু যোগ এখানে সৃষ্টি হচ্ছে, বিদেশ যাওয়ার জায়গা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। যারা যারা বিদেশে যাওয়ার জন্য অনেকদিন ধরে ট্রাই করছেন, বাট কোনো রকমের কিছু আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে কি করবেন, মানে আদৌ যাওয়াটা হবে কি হবে না, তো এই ক্ষেত্রে বিদেশের জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু গ্রোথের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি এখানে বলবো আপনাদের রিলেশনশিপও কিন্তু বেটার প্লেসমেন্টে আসবে। তবে হ্যাঁ, একটু টাইম লাগবে। এই মুহূর্তে কিন্তু আমি রিলেশনশিপ বেটার প্লেসমেন্ট দেখতে পাচ্ছি না, কারণ এই মুহূর্তে কিন্তু একটু ঝুট ঝামেলার জায়গাটাই আমি বেশি লক্ষ্য করতে পারছি। অ্যান্ড এটাও বলবো যারা শুধু অনলি ফর রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের পার্টনারের কাছ থেকেও না কিছু, মানে হতে পারে আপনার পার্টনার আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছে, একটা লুকোচুরির জায়গাও কিন্তু আসতে পারে এখানে। তো আমি এটাই বারবার বলবো যে আপনারা চোখ কান খোলা রাখবেন, ঠিক আছে? তো এই ছিল আপনাদের এনার্জি। এবার দেখে নেব যে ইউনিভার্স আপনাদের এই সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। Angels, thank you, universe. Oh.
আচ্ছা, প্রথমেই বলি, এখানে না অনেকে কিন্তু অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি কিন্তু বলবো যে আপনারা না একটু ওয়েট করে যাবেন, ঠিক আছে? হুট করে কিন্তু আপনারা অ্যাকশন নিয়ে নেবেন না এই মুহূর্তে, কারণ এখানে কিন্তু নট দ্য রাইট টাইম। এই যে সময়টা চলছে, আবেগের বশে, জেদের বশে কিছু একটা ডিসিশন আপনারা নিয়ে নিলেন যে না, আমি সম্পর্ক থেকে বেরিয়ে চলে যাব, আমি চাকরিটা ছেড়ে দেব, আমি বিজনেসটা বন্ধ করে দেব, আমি বাড়ির থেকে বেরিয়ে চলে যাব, আমি পড়াশোনা অফ করে দেব। এই ধরনের কিন্তু অ্যাকশন কিন্তু আপনারা কিন্তু নিতে যাবেন না। এটা কিন্তু সেই সময়টা নয়, ঠিক আছে, অ্যাকশন নেওয়ার জন্য। আপনাদের কিন্তু সময়টা আসবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে ইন দ্য নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সময়টা আসতে চলেছে। ঠিক যখনই সেই সময়টা আসবে তখনই কিন্তু আপনারা অ্যাকশনটা নেবেন। যখনই আপনাদের সেই সময়টা আসবে, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার টাইমটা হচ্ছে আপনাদের লাইফে আসবে, তবে এই মুহূর্তে কিন্তু কোনো রকমের অ্যাকশন কিন্তু আপনারা নিতে যাবেন না। পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমের জন্য কিন্তু একটু আপনারা ওয়েট করে যান, ঠিক আছে? একটু পারফেক্ট টাইমের জন্য আপনারা ওয়েট করে যান। আপনাদের কিন্তু এটাই সময়, এই সময়টাতেই কিন্তু আপনারা কিন্তু অ্যাকশনটা নিতে পারবেন। খুব তাড়াতাড়ি কিন্তু সেই সময়টা আপনাদের লাইফে আসতে চলেছে, অ্যান্ড ইটস আপ টু ইউ। এটা কিন্তু আপনার উপরেই অবশ্যই ডিপেন্ড হয়ে থাকবে, ঠিক আছে? অ্যান্ড লিসেন টু ইউর ইনটিউশন। আপনার ইনটিউশন কি বলছে, আপনার ইনটিউশনের কথাটা আপনি চিন্তা ভাবনা করুন। ঠিক এই যে দেখুন, আপনার রিডিংয়েও কিন্তু আমি বলছিলাম যে চোখ কান খোলা রাখুন, চোখ কান খোলা না রেখে কিন্তু হুটপাট কোনো ডিসিশন নেবেন না। তো এই ক্ষেত্রে বলবো যে গেট মোর ইনফরমেশন, আপনারা আরেকটু ইনফরমেশন নিন। ইনফরমেশন নিয়ে আপনারা আপনাদের ইনটিউশনটার উপরে আপনারা শুনুন যে আপনার ইনটিউশন কি বলছে, আপনাকে কি করা উচিত। দেন আপনারা কিন্তু একটা অ্যাকশন নেন, অ্যাকশন নিলেন, সেটাই কিন্তু আপনাদের জন্য পারফেক্ট টাইম হবে ইন দ্য নিয়ার ফিউচার। খুব তাড়াতাড়ি কিন্তু সেই সময়টা আসবে, অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস, খুব সুন্দর একটা ভালো চেঞ্জ কিন্তু আপনাদের লাইফে কিন্তু আসবে। তো চলুন, আজকে এ পর্যন্তই ছিল আপনাদের রিডিং। আবার নেক্সট অন্য কোনো একটা রিডিংয়ে অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।